আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ওয়াটার কালার পেইন্টিং করব। তো ওয়াটার কালার পেইন্টিং করার জন্য প্রথমে আমরা স্কেচ করে নেব। আমি এখানে একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করব, যেখানে আমাদের বিল্ডিংস এন্ড সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। নিচে আমি পানি অ্যাড করব, জাহাজ অ্যাড করার পরে এখন আমরা আঁকা শুরু করব। তো সবার ফার্স্টে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ নেব। ফ্ল্যাট ব্রাশটাকে আগে পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর আমাদের পেজটার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমরা ওয়াটার কালার অ্যাপ্লাই করবো, তার জন্য পেজটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়া উচিত। তো ফার্স্টে আমরা কালারটা মিক্সড করে দেব, স্কাইয়ের কালার দেব। যেহেতু আমরা এটা ওয়াটার কালার পেন্টিং করেছি, এর জন্য আমাদের পানি হোল্ড করে রাখার যে ব্রাশটা সেটা ইউজ করব, যাতে আমরা বারবার ওয়াটার কালারের জন্য পানি না নিতে হয়। আমরা একবারেই পানি নিয়ে আমাদের কালারটা মিক্স করতে পারবো। যেহেতু আমরা ওয়াটার কালার পেইন্ট করেছি, এর জন্য আমাদের পেজটাও হতে হবে মোটা। আমি এখানে আমাদের ক্যানভাস প্যাডের যে পেজটা সেটা ইউজ করেছি। আর আমি এখানে যতবারই কালার ইউজ করতেছি বারবার ব্রাশটা ক্লিন করে নিতেছি। এটার প্র্যাকটিসটা থাকা ভালো। একটা সাদা পানিতে আপনি ব্রাশটা বারবার ক্লিন করে নেবেন। ক্লিন করে করে তারপরে কালার অ্যাপ্লাই করবেন। এখানে কালার মিক্সড করতেছি, ঘাসের যে কালারটা হয় সেই কালারটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে প্রপার শ্যাডো অ্যাড করার চেষ্টা করতেছি, যেন এটা ফেক না মনে হয়। আমি এখানে আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু ট্রিজগুলো আমি এটার পরে আউটলাইন দিব, আউটলাইন দেওয়ার আগে আমাদের কালারটা ভালোভাবে মিক্স করতে হবে, যেন আউটলাইন দিতে গেলে সুন্দর বোঝা যায়। এখন আমি আমাদের বিল্ডিংসগুলো কালার করছি। বিল্ডিংসগুলোর ভিতরে একটা একরকম কালার করছি। এখন আমি সবগুলো আউটলাইন দিয়ে দিচ্ছি। আর এখানে আমার বিড়ালও আসছিল। আমার যখন আর্ট করি তখন আমার বিড়ালটা আমার কাছে আসে। আমার আর্ট করে দেখতেও খুব পছন্দ করে। আর এখানে আমার আর্ট করা রেডি, আমার ওয়াটার কালার পেইন্টিং। এখন দেখে আমাকে জানাবেন যে আর্টটা কেমন হয়েছে। কমেন্টে জানাতে ভুলবেন না এই আর্টটা কেমন লেগেছে, ল্যান্ডস্কেপ ড্রয়িং। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।